সো গাইস, আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে গিগাবাবের একটা টেলিগ্রাম বট আমরা ক্রিয়েট করতে পারি। আমার স্ক্রিনে পরে আমি যে স্ক্রিনশট দুইটা রাখছি সেম এরকম। এটা যারা আমাদের থেকে হোস্টিং নিয়েছেন তাদের সবাইকে ফ্রিতে দিছে। এখন কিভাবে তৈরি করতে হবে সেটা ভিডিও তৈরি করতেছি। এবং যারা এই ফাইলটা ফ্রিতে নিতে চান তারা আমাদের থেকে হোস্টিং নিতে হবে, কারণ এটা তৈরি করতে হবে হোস্টিংটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা হোস্টিং এর সাথে ডোমেইনও ফ্রি দিয়েছি, সাবডোমেইন। তো কিভাবে কিনতে হবে সেটার লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই, আজকের এই ভিডিওটা একটু বড় হবে বা লং হবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখুন, নাহলে স্কিপ করুন। কারণ একটা জিনিস যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনি পারবেন না মানে আর কি বট বানাতে। এটা হচ্ছে গিগাবাবের মানে বট। তো আমরা এ টু জেড আজকে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে আমাদের হোস্টিংয়ে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে। এখন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আমি এখানে হোস্টিংয়ে চলে যাই এবং সি প্যানেলে চলে যেতে হবে সবাইকে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, আমি লগ ইনে ক্লিক করব। এটা একটু বড় হবে, আপনার যত সহকারে দেখুন। তো দেন আমরা এখান থেকে এটার উপর ক্লিক করব। এই যে লগ ইন টু সি প্যানেল, এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার ডোমেইনটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে নিচে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনার ডোমেইনটা, এটার উপরে ক্লিক করে দিবেন। দিলে দেখতে পাবেন, দেখেন বর্তমানে এটার ভিতরে কিছুই নাই। তো আমরা একটা ব্যাক বাটন দিব। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা খুঁজে বের করবেন পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল কোথায় থাকবে? ফাইল ম্যানেজারের ভিতরে। তো আগে আমাদের ফাইল ম্যানেজার প্রয়োজন হবে। তো আমরা এখন কি করব, দেখেন একটু স্ক্রল করব নিচে, এখানে দেখেন ফাইল ম্যানেজার চলে আসছে। এই যে সার্চ আছে, এই সার্চটা ডেস্কটপ সাইটে অন করলে সার্চটা কাজ করবে, নাহলে হচ্ছে কাজ করে না। ঠিক আছে, তো সি প্যানেল আসার পরে আমরা এখানে ফাইল ম্যানেজার পেয়ে যাবো, এটার উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে পাবলিক এইচটিএমএল আছে এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এটা চলে আসছে, যেটা থাকবে এটা আমরা এখান থেকে এরপরে একটা ক্লিক দেবো। দেখেন উপরে ডিলিট আইকন আছে, ডিলিটে ক্লিক করব। দেন এই যে বক্সটা আমরা পূরণ করে এই যে কনফার্মে একটা ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ডিলিট করে দিলাম। দেন এখানে আপলোডে ক্লিক করে আমি যে আপনাকে ফাইলটা দিয়েছিলাম সেটা আপলোড করতে হবে। তো আমি দেখাই, দেখেন আপলোডে ক্লিক করলে এরকমই অপশন আসবে। আমি যদি একটু ব্যাক চলে যাই, ব্যাক যাওয়ার পর এই যে আপলোড লেখা আছে, আপলোডের উপরে একটা ক্লিক করব। দেন এই যে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব। তারপর আপনার ফাইল ম্যানেজারে যেখানে আর কি ওই ফাইলটা আছে সেটা আপনার সিলেক্ট করে দিবেন। আমার রাখা আছে একটু আমি ডাউনলোডের ভিতরে ইন্ডেক্স একটু আগে আমি এটা করছি। আপনার খুঁজে নিতে হবে আর কি কোন ফাইলটা, আমি আমারটা খুঁজে নিচ্ছি। তো আমি ব্যাক চলে যাই, ব্যাক যাওয়ার পরে ফাইলটার উপরে ক্লিক করবেন, তারপর দেখবেন এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর যখন সবুজ হয়ে যাবে তারপরে এই যে গো ব্যাক, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এখন আমরা ধরেন এখান থেকে ব্যাক দিয়ে দিব। আমাদের কাজ কিন্তু শেষ হয় না, ব্যাক দেওয়ার পরে এখন যদি আমাদের ডোমেইনে আমরা ক্লিক করে দিই, আমি দেখাই আপনাদেরকে। এই যে আমাদের ডোমেইনটা, এটার উপর যদি আমরা ক্লিক করে দিই, দেখেন জাস্ট একটা ফাইল আপলোড করে দিয়েছি। দেখেন এখন এরকম চলে আসছে, কিন্তু এখনো কিন্তু আমাদের কাজ এখানে শেষ হয় না। এখন আমাদের টেলিগ্রাম বট তৈরি করতে হবে। তো সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে আমাদের টেলিগ্রামে। তো আমি আমার টেলিগ্রাম ক্লোন করার সময় এটার ভিতরে চলে যাচ্ছি। এটার ভিতরে আসার পর আপনার যে কোনো একটা টেলিগ্রামে অ্যাকাউন্টের ভিতরে যাবেন। যাওয়ার পর সর্বপ্রথম আপনারা এখানে সার্চ বারে লিখবেন যে হচ্ছে আপনার বট ফাদার। ঠিক আছে, বট ফাদার। দেখেন বট ফাদার লিখলে এই যে এইটা যেটা ব্লুটিক পাবেন, এই যে বট ফাদার, এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের এই যে এখানে স্টার দিতে বলবে। আমি দেখে প্রথম থেকে আমি স্ল্যাশ স্টারটা দিয়ে দিই, START স্টার্ট দিয়ে সেন্ড করে দিলাম। দেখেন স্টার্ট, আপনারা যখন এরকম আসবেন স্টার্ট হলে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আমাদের একটা বট ক্রিয়েট করতে হবে। তো বটটা ক্রিয়েট করার জন্য আমরা এখন কি করব, এখানে সরাসরি একটা স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পরে এই যে দেখেন নিউ বট, ঠিক আছে, নিউ বটে একটা ক্লিক করে দিতে হবে বা ক্রিয়েট বট। তারপর হচ্ছে বটার নাম দিতে হবে। আমি আপনার দেখানোর সুবিধার্থে ধরেন ইনকাম স্টুডিও নামটা দিয়ে দিচ্ছি, ইনকাম স্টুডিও। তারপর হচ্ছে ইনকাম স্টুডিও আর্নিং, EARNING আর্নিং। ঠিক আছে, এটা আমি জাস্ট নাম দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের একটা বটের ইউআরএল দিতে হবে। ঠিক আছে, অনেকে পারেন, যারা পারেন এটুকু স্কিপ করতে পারেন। তো আমি এখন কি করব, এখানে হচ্ছে একটা বটের ইউআরএল, সাপোজ হচ্ছে INCOM ইনকাম স্টুডিও STUDI। এখানে কিন্তু কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। ইনকাম স্টুডিও ধরেন একটা সংখ্যা দিয়ে দিলাম। দেন যেটা লিখবেন না কারণ সেটার লাস্টে আপনারা এরকম একটা হাইফেন দিবেন, দেওয়ার পরে লিখবেন যে বট। ঠিক আছে, দেখতে দেন আমি লিঙ্কটা কিভাবে দিয়েছি। দেখেন এটা হওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু বটটা হয়ে গেছে। তো আমাদের বটে ইউআরএলটা দিয়ে দিয়েছে। তো এখন যদি আমরা বটে এটার উপর একটা ক্লিক করে দিই, দেখতে পাবো আমাদের বটটা এখন বর্তমানে এই অবস্থায় আছে। ঠিক আছে, এখানে আমরা স্টার্টে ক্লিক করলে এখানে বর্তমানে কিছুই আসবে না। তো এখন দেখেন এখানে ফার্স্ট অফ অল এখন আমরা কি করবো, যে ওপেন লেখা আছে, ওপেনের উপর আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে
একটু ওয়েট। এখানে আপনি যতগুলো বট আছে সবগুলো শো করবে, দেন আপনার যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এটার উপর ক্লিক করতেছি, করার পর এখান থেকে এই যে এডিট ইনফো আছে, এডিট ইনফোতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা বটের জন্য একটা প্রোফাইল পিক সেট করতে পারবেন। আমি একটা প্রোফাইল পিক দিয়ে দিচ্ছি, সাপোজ আপনি দেখানোর সুবিধা যে কোনো একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, এখানে আপনার কিছু চাইলে লেখা দিতে পারেন। আমি ধরেন লিখলাম হচ্ছে ডেমো, এবং হচ্ছে এটার ভিতরে আমি আবারও এই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমরা আপডেট একটা ক্লিক করে দিব। দেখেন আপডেট আমি ক্লিক করে দিলাম, এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের বটের ভিতরে যাই, দেখেন বটের ভিতরে কিন্তু লোগোটা চলে আসছে, এবং এখান থেকে দেখেন এখানে এটা চলে আসছে। যদি বুঝতে পারছেন তাহলে, তো আমি আবারও এটা এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো এই যে মিনি অ্যাপস লেখা আছে, এটার উপর একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে মেনু বাটন, এটা ডিসেবল আছে, এটা আমাদের ইনেবল করতে হবে। এনেবল করার জন্য এখানে আমাদের ইউআরএল দিতে হবে। ইউআরএল কি দিতে হবে, আমরা একটু আগে এই যে যেটা আমরা তৈরি করছি, এই যে এখান থেকে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। আমি কপি করে নিয়েছি, দেন আমরা এখানে এটা বসাই দিব। বসানোর পরে একটা টাইটেল দিতে হবে, আপনি দিতে পারেন যেমন হচ্ছে আর্ন নাও, আপনি যে কোনো একটা লিখে দিতে পারেন। দেন সেভে ক্লিক করে দিবেন। এখনো কিন্তু হয় না, আমাদের মূল কাজ কিন্তু এখনো বাকি আছে। তো আমরা এগিয়ে যে তারপরে যে নিচেরটা ডিসেবল আছে, আমরা এটা এখান থেকে ইনেবল করে দিব, এবং এটা মাঝখানেরটা সিলেক্ট করবেন বা লাস্টেরটা সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আমি লিঙ্কটা আবার বসাই দিব, দেন সেভ বাটনে ক্লিক করে দিব। এখন আমরা যদি এখান থেকে ব্যাক দিয়ে যাই, ব্যাক চলে যাই, আবারও ব্যাক যাওয়ার পরে আমি এই যে আমার কোথায় এই যে আবারও যদি এই লিঙ্কের উপর ক্লিক করি, তো এখন আমাদের এরকম আসতেছে স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পরে তো সরি এখানে আমাদের একটু এই আর্ন নাও বাটনটা এখানে আসার কথা, আসতেছে না। তো আমরা এখান থেকে যে এখান থেকে ওপেন নাও বাটনটা আসছে, ওপেন অ্যাপ। তো আমরা এখন কি করব, এখানে গিয়ে আবারও দেখবো যে এটা সঠিকভাবে হয়েছে কিনা, আমি চেক করে আসি। তো আমি আবারও দেখেন এটা আমি সেট করে দিচ্ছি। সেট হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমরা এখন দেখবো বিষয়টা। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আর্ন নাও বাটন আসছে। এখন যদি আমরা এই যে বটের ভিতরে আর্ন নাও বাটনে যদি একটা ক্লিক করে দিই, স্টার্ট একটা ক্লিক করে দিই, স্টার্টে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু টেলিগ্রাম বটটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। কিন্তু দেখেন টেলিগ্রাম বটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখানে আপনারা কি করতে হবে, যেমন এটা কিভাবে কন্ট্রোল করতে হবে, এখানে কিভাবে অ্যাড দিতে হবে, তারপরে হচ্ছে এখানে সর্বনিম্ন কত টাকা উইথড্র করা যাবে, উইথড্র হলে কার কাছে যাবে, এখানে অ্যাড কিভাবে বসাতে হবে, ঠিক আছে। এখন এগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের বটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন বটটা এভাবে ক্রিয়েট করতে হবে। এখন আমাদের সর্বপ্রথম কাজটা কি হবে, এখানে রেখে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হবে আমাদের সরাসরি আবার আমাদের সি প্যানেলের ভিতরে চলে যাওয়া। এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। দেখেন সি প্যানেলের ভিতরে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আবারও আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের পাবলিক এইচটিএমএল ডাবল ক্লিক করে যাব। তারপর এই যে যেটা আছে index.html, এটার উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে এডিট আছে, এডিটে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আবারও এডিট, এডিটে ক্লিক করলে এখানে অনেক কোড চলে আসবে। এই কোডটা দেখে হয়তো আপনাদের এখন হিজিবিজি মনে হতে পারে। তো সর্বদা আপনার কাজটা হবে এইখানে দেখেন একদম প্রথমে আমি লাইনগুলো আপনাদের বলে দেব। প্রথমে 6 নাম্বার লাইনে, 6 নাম্বার লাইনে দেখেন টাইটেল দেওয়া আছে গিগাবা প্রো। এই নামটা আপনারা চেঞ্জ করে আপনাদের বটের নামে দিয়ে দিবেন। আমি এটা দেখেন একটা ক্লিক করব, দেখেন এটা উপরে চলে যাবে। তো আবার আমাদের এখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা এটা দেখেন এভাবে কেটে দিচ্ছি, কেটে আমরা এখানে দিব ইনকাম স্টুডিও, এটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে জুম আউট করে এই যে উপরে দেখেন সেভ, এই সেভ একটা ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এখানে শেষ হয়ে গেল, নামটা পরিবর্তন করা। তো দেন এখান থেকে আমরা আবার একটু জুম করব, এবং 9 নাম্বার লাইনে দেখেন, 9 নাম্বার লাইনে এই যে একটা কোড আছে, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই যে 3855, এটা হচ্ছে আপনার গিগাবাবের অ্যাপ আইডি। তো কিভাবে গিগাবাব অ্যাকাউন্ট করতে হবে এবং কিভাবে অ্যাপ আইডি ক্রিয়েট করতে হবে সেটা ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের অ্যাপের টাইটেল এবং হচ্ছে কি অ্যাডের কোড। এই অ্যাডের কোডটা আপনার না দিলে আপনার কিন্তু ইনকাম হবে না। আচ্ছা, এটা গেল। তো এখন আমরা কি করব, এখন এখানে আমরা আরেকটা বিষয় খুঁজে বের করব, সেটা হলো এখানে ওয়েট, হ্যাঁ এখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হলো 156 লাইনে, এই যে 156 লাইন দেখেন লেখা আছে বিডিটিআন, এটা চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন, এটার বদলে আমি এটা রেখে দিচ্ছি। তো এখানে আমরা আরেকটা কিছু বিষয় আমরা খুঁজে বের করব, যেমন দেখেন এই যে এখানে দেখেন কি লেখা আছে, টাকা উত্তোলন, ন্যূনতম উত্তোলন 50 টাকা। এখানে আপনার চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করলে শুধু লেখাটা চেঞ্জ হবে। এখানে আবার ক্লিক করছে উপরে আসছে। তো আমি লাইন নাম্বারটা আপনার আবার খুঁজে বলে দিচ্ছি। সরি, এটার লাইন নাম্বার হচ্ছে
206 206 নম্বরে আপনার দেখেন এখান থেকে আমি হচ্ছে ধরেন কত করে দিব, ধরেন হচ্ছে আমি 20 বা মানে 20 করে দিচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট লেখাটা হবে, তো সরি এখান থেকে আমার আবার ওই লাইনে চলে যেতে হবে। মোবাইল দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়, বাট কোডিং মানে যে হবে না এরকম কোনো কিছু না। এর ভিতরে এডিট করতে হলে একটু প্রবলেম হয়, তাছাড়া কোনো কিছু হয় না। আমি এখান থেকে 20 করে দিলাম। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। দেন এখানে আমাদের আরেকটা বিষয়, এখানে আরো একটা জিনিস খুঁজে বের করতে হবে। আমি খুঁজে দেখাই আপনাদেরকে। আমি খুঁজে আবার আপনার লাইনগুলো বলে দেবো, আপনার লাইনগুলো মনে মনে রাখবেন, তাইলে হচ্ছে। হ্যাঁ, আমরা লাইনগুলো পেয়ে গেছি। 253 লাইনের পর থেকে মোট দেখেন এখানে লিখে দেওয়া আছে, দেখেন এই যে 253 লাইনের প্রথমে আছে কি, বট টোকেন। এই বট টোকেনটা কি, আমরা একটু আগে যে বটটা তৈরি করছি, এই বটে একটা টোকেন আছে। সেই বটের টোকেনটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাবো বট ফাদারে। বট ফাদারে দেখেন যখনই আপনার হচ্ছে আপনাদের নাম এবং একটা ইউজার নেম দিবেন, দেওয়ার পরে এই যে যখন কংগ্রাচুলেশন দেখায় দিবে ডান, তখন দেখবেন এখানে একটা আপনি বট টোকেন পেয়ে যাবেন। এটার উপরে একটা চাপ দিবেন, এটা কপি হয়ে যাবে। তো এখানে আমরা চলে আসবো, আসার পরে 254 লাইনে, তো আমরা একটা ক্লিক করবো, আবারও কিন্তু উপরে নিয়ে চলে যাবে। তো আমরা এখান থেকে আবারও 254 লাইনে চলে যাব। লাইন নাম্বারগুলো মনে থাকলে খুব সহজ হয়। এবং এখানে যে বট টোকেনটা দেওয়া আছে, এটার উপর আমরা চাপ দিব, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটা সম্পূর্ণ কেটে দিব বট টোকেনটা। বট টোকেন দেখেন, বট টোকেন কেটে দেওয়ার পরে দেখেন দুইটা কোটেশন কিন্তু দেওয়া আছে উপরে, এগুলো কিন্তু থাকবে। দেন এটা নতুনটা বসাই দিব। আচ্ছা, বসাই দেওয়ার পরে এখন আমরা এটা সেভ দিয়ে দিব। দেন আমরা আবারও চলে যাব, এখন চলে যাব 255 লাইনে, ঠিক আছে। 255 নাম্বার লাইনে আমরা চলে যাচ্ছি। বা আমরা এখানে একটা টাচ করে 255 লাইনে আমরা চলে যাই। 255 লাইন, হ্যাঁ 255 লাইনে দেখেন আমাদের চ্যাট আইডি। চ্যাট আইডিটা কি করতে লাগবে এটা পরে বলতেছি। আগে দেখেন এই যে কি, তারপর দেখেন অ্যাড রিওয়ার্ড, প্রতি বিজ্ঞাপনের টাকা, অর্থাৎ প্রতি অ্যাডে আপনারা কত করে টাকা ইউজারদের দিতে চাচ্ছেন এটা। তো এখন এখানে হচ্ছে আছে 10 আছে, আমি সাপোজ এখানে 1 করে দিলাম। এবং দেখেন ডেইলি অ্যাড লিমিট, ইউজাররা দিনে সর্বোচ্চ কতগুলো অ্যাড দেখতে পারবে, এখানে 10 আছে, আমি ধরেন হচ্ছে 20 দিয়ে দিলাম। ওকে, দেন এখানে হচ্ছে মিনিমাম উইথড্র, যেহেতু আমরা উপরে 20 দিয়েছিলাম, আমরা এখানেও 20 দিয়ে দিচ্ছি। আমি এখানেও 20 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা, আচ্ছা এটা 1-এর জায়গায় আমরা একটু বেশি করে দিই, আমরা 1-এর জায়গায়, কারণ যেহেতু আমি উইথড্র নিয়ে দেখাবো, উইথড্রটা কিভাবে আসে, আমি মানে উইথড্রটা আপনার কাছে কিভাবে আসবে, অর্থাৎ অ্যাডমিনের কাছে কিভাবে আসবে সেটা দেখাবো। আমি এখানে একবারে 20 করে দিচ্ছি। ওকে, তো এখন এগুলো দেওয়া শেষ। এখন আমরা কি করব, এই যে সেভে একটা ক্লিক করে দিব। এটা আমাদের সেভ হয়ে গেল। দেন সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ করে দেব। এখন যদি আমরা আমাদের বটটা ভিজিট করি, বটটা ভিজিট করে যে আমরা আর নাও এখানে একটা ক্লিক করে দিব। দেখেন আর নাওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু 20 হয়ে গেছে। এবং এই যে টাকা উত্তোলন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন, দেখেন আমরা যে ন্যূনতম 20 লিখছিলাম সেটা এখানে আছে। ওকে, তো এখন আমরা কি করবো, একটা অ্যাড দেখব। তো অ্যাড দেখার জন্য আমি বিজ্ঞাপন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন অ্যাডগুলো আসবে, আমি হয়তো এগুলো ব্লার করে দেওয়ার চেষ্টা করব। এটা আমি সাউন্ডটা কমাই দিচ্ছি, হয়তো আমি ব্লার করে দিব। আর এখানে সুবিধা হচ্ছে আপনার অবশ্যই এখানে ভিপিএন লাগিয়ে কাজ করলে ইনকামটা বেশি আসবে। এবং এখানে সবথেকে বড় যে সুবিধা দেখেন, একটা অ্যাড শেষ হয়ে গেছে এবং তারপর আরেকটা অ্যাড অটোমেটিক শুরু হয়ে যাবে। এটা যদি এখন কেউ যদি ক্রস দিয়েও দাও, তাও হচ্ছে তার আরেকটা অ্যাড দেখতেই হবে। অর্থাৎ একটা অ্যাডে দুইটা অ্যাড, অর্থাৎ যারা এটা নিয়ে কাজ করবেন তাদের ইনকামটা অবশ্যই ভালো হবে। তো এটা দুইটা অ্যাড দেখাচ্ছে, আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবো যে লোড নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। যে আমরা ওখানে যে 20 দিছিলাম না, এজন্য দেখেন প্রতি অ্যাডে হচ্ছে আমাদের 20 করে দিবে। তো এটা আমরা আরেকটা অ্যাড আসছে, কোনো ব্যাপার না। তো আমরা ওয়েট করতেছি। ভিডিওটা একটু বড় হবে, এটা স্বাভাবিক বিষয়। যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তারা এটা তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটা অ্যাড আমার দেখেন একটা অ্যাড মোট বিজ্ঞাপন হয়ে গেছে এবং দেখেন উপরে 20 চলে আসছে। এখন এখানে দেখেন এই যে আজকে বুধবারের জন্য এটা উপরে মানে হাই দেখাচ্ছে। এখন কেউ যদি এখানে উইথড্র করার জন্য টাকা উত্তোলন এখানে ক্লিক করবে। দেন এখান থেকে পেমেন্ট মেথড এটা বাছা নিয়ে বিকাশ টোকেন নগদ। দেন এখান থেকে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবে। এভাবে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে টাকার পরিমাণ দিয়ে দিবে, ধরেন 20। দেন এখানে যদি কেউ 10 দেয়, দেখেন সাবমিট করবে, দেখেন ন্যূনতম 20 টাকা করে উত্তোলন করা যাবে, এটা পাওয়া চলে আসবে। দেন 20, দেন সাবমিট। সাবমিট করলে দেখেন এটা মানে সাবমিটটা হবে। ওয়েট, দেখেন এই যে ব্যাড রিকোয়েস্ট, এটা কেমন জানেন, কারণ আপনি এখানে চ্যাট আইডি বসান নাই। এখন আমাদের চ্যাট আইডি বসাতে হবে। চ্যাট আইডি হচ্ছে অ্যাডমিনের চ্যাট আইডি, অর্থাৎ আপনি যদি নিজের জন্য ইউজ করেন তাহলে আপনি হচ্ছে এই জিনিসগুলো করবেন। আর যদি আপনি অন্য কারোর জন্য বটটা তৈরি করে দিয়ে থাকেন, তাহলে তাকে বলবেন যে এই জিনিসটা করে একটা আইডি দিয়ে দিতে, ঠিক আছে।
আচ্ছা, চ্যাট আইডি পাওয়ার জন্য আপনারা যে টেলিগ্রামের অ্যাকাউন্টে এটা দিতে যাচ্ছেন সেই টেলিগ্রামে চলে আসবেন। আপনারা যেকোনো টেলিগ্রাম দিতে পারেন। যদি নিজের জন্য ইউজ করেন নিজের টেলিগ্রাম, অন্য কারোর জন্য ইউজ করলে তার টেলিগ্রামে। আসার পরে এখানে সার্চ দিবেন যে ইউজার বট, না সরি, ইউজার ইনফো, INFO, ইউজার ইনফো বট, BOT, এটা লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে এরকম আসতেছে, আমি এই যে ইউজার ইনফো পর্যন্ত থাক, এই যেটা আসতেছে এটার উপর একটা ক্লিক দিবেন, দেন স্টার্ট করে দিবেন। স্টার্ট করলেই দেখবেন যে আপনার একটা বট আইডি এরকম আপনার যেটা আসবে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের একটা এই যে নেম, ইউজার নেম এবং সাথে দেখেন এখানে একটা আইডি দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে চ্যাট আইডি। এটা আমরা নিয়ে চলে যাব এইখানে, অ্যান্ড দেন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা চলে যাব 255 লাইনে। আমি এখানে চাপ দিচ্ছি, দেন আমরা 255 লাইনে চলে যাব। 255 লাইন কোথায় কোথায় কোথায়? এই যে এখান থেকে যে আগে যে চ্যানেলটা আছে এটা আমরা এখান থেকে সরাই দিচ্ছি, দিয়ে নতুন চ্যানেলটি বসাই দিব। দেওয়ার পরে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের কাজ শেষ এখন। দেন আমরা এটার ভিতরে চলে আসবো, আমাদের মূল বটের ভিতরে আমরা চলে যাচ্ছি। আমি এই যে লিঙ্কটা, দেন আর্ন নাওতে ক্লিক করে দিব। দেন এই যে টাকা উত্তোলন মানে ইউজাররা যেভাবে আর কি এখান থেকে দিবে 20 সাবমিট। এখন দেখেন আপনার অনুরোধ সফলভাবে পাঠানো হয়েছে। এখন এই যে এটা কার কাছে আসবে জানেন? এইটা আসবে আপনার কাছে, অর্থাৎ যার চ্যাট আইডি দেওয়া হয়েছে তার চ্যাট আইডিতে আসবে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু দেখেন চলে আসছে, ক্রস দিয়েছি কিন্তু চলে আসছে এই বটের ভিতরে। এটা কিন্তু অন্য কারোর কাছে যাবে না, যার চ্যাট আইডি ওইখানে দেওয়া থাকবে তার কাছে শুধু এই রিকোয়েস্টটা আসবে। ওকে, দেখেন মাধ্যম, নগদ, নাম্বার, পরিমাণ এগুলো এখানে শো করবে। তো আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।